পরকীয়ায় নিজের স্বামীর কিডনি বিক্রি করা হলো। এই যে দেখুন, এই সুপর্ণা বেজ অভিযুক্ত, এই তার স্বামীর কিডনি বেচে একেবারে পরকীয়ার জন্য চলে এলেন একেবারে উত্তর 24 পরগনায়। এই প্রেমিক বলছেন যা খুশি তাই করে নিন। দেখুন, আমি এখান থেকে পিছু পা হাঁটবো না, এক ফোঁটা পিছু পা হাঁটবো না। আমি যা বদনাম হওয়ার হয়ে গেছে, যা হওয়ার আমার হয়ে গেছে, যেটুকু যা ছিল সব হয়ে গেছে। এখন আমি মেয়েটার দিকে তাকিয়ে যা করতে হবে মেয়েটা যাই, যেইটা ডিসিশন নেবে আমি সেই ডিসিশনে রাজি আছি। আপনাদের আর কিছু বলার আছে? আমাদের বোঝানোর থাকতে পারে, বলার থাকতে পারে, আমরা বোঝাতে পারি, ঠিক আছে, বলতে পারি, আমি আপনাকে অনুরোধ করতে পারি হার জন্য। ঠিক আছে, আমি আর কোনো এইখান থেকে পাল্টি খেতে পারবো না। যেইটুকু যা ছিল মান সব কিছু নিয়েই আমার বিয়ে হয়ে গেছে। এরা হাওড়া সাকরাইলের বাসিন্দা ছিলেন, দীর্ঘ 12 বছর ধরে কিন্তু তাদের সংসার করছেন। তাদের 10 বছরের একটি মেয়ে আছে। এরপর স্ত্রী তাকে স্বামীকে বুদ্ধি দেয় যে আমাদের সংসার খুব অচল অবস্থা চলছে, মেয়েও বড় হচ্ছে, তার বিয়ে দিতে হবে। এই কথা বলে তিনি বলেন যে তোমার তো বড় কিছু কাজ নেই, তুমি একটা কিডনি বিক্রি করে দিলে আমাদের অনেকটাই সচ্ছল হব। এই কথা বলে কিন্তু 1 বছর ধরে স্বামীর পেছনে কিন্তু তিনি একই কথা বলতে থাকেন। কিন্তু তখন বাধ্য হয়ে স্বামী বলেন ঠিক আছে, একটা কিডনি বিক্রি করে যদি আমার পরিবারের সচ্ছলতা আসে তাহলে আমি কিডনি বিক্রি করে দেবো। এই অনুযায়ী কিন্তু তারা গ্রাহকও জোগাড় করে তার স্ত্রী। তারপর কিন্তু 3 মাস আগে তার একটি কিডনি বিক্রি করে দেওয়া হয়, 10 লক্ষ টাকা তার বিনিময়ে পান। কিন্তু তিনি ভেবেছিলেন সংসার সুখের হবে, কিন্তু দেখা গেল এই স্ত্রী তার ফেসবুকে এক বন্ধুর সঙ্গে পরিচয়, তার ব্যারাকপুরে সুভাষ কলোনি বাসিন্দা, পেশায় রং মিস্ত্রি রবি দাস, তার সঙ্গে তার প্রেম হয়। সেই প্রেম হলো, কিন্তু এত তেভার হলো কোত্থেকে ওই প্রেমিকের? হ্যাঁ দেখো, তখন তার বাড়িতে আমরা গেলাম, প্রেমিক রীতিমতন আমাদের বলছে যে দেখে নেবেন, যা পালন করে নেন, বুঝে নেব। এই গরিব পরিবার, তারা ওই হাওড়া সাকরাইল থেকে মা বাবা এবং মেয়েকে সাথে নিয়ে তার মায়ের কাছে এসেছিল। মা ঘর থেকে বেরোলেনি না, এবং তার স্বামী বলছেন যা পালন করে নিন। একদম স্বামী কি বললেন? আর স্বামী কিডনি ডোনেটটা করো, আমাদের টাকা পয়সা দরকার, ঘর বাড়ি করবো, মেয়ের জিনিসপত্র করবো। 2 মাস 2-3 এরকম টাইম লাগছে বলে খালি বলছি কবে হবে অপারেশনটা হবার 2 মাস পরে, 1 মাস পরেই আমাকে বলে 3 মাস বেডে থাকবে, রেস্ট থাকবে, পুরো রেস্ট, কোথাও বেরোবে না, কোথাও কিছু করবে না। তা উনি আমাকে না বলে এরকম বাজার করতে নাম করে চলে এসে। আচ্ছা, অপারেশন করে কত টাকা পেয়েছিলেন? 10 লাখ টাকা। ফেসবুকে পরিচয়, জিনিসপত্র, টাকা পয়সা, ক্যাশ সব নিয়ে চলে এসে। কি চাইছেন? বাবুকে নিয়ে যেতে চাইছি। আমার ছেলে ওইরকম করে কিডনি বিক্রি করে দিল, বারণ করেছে, ভাইরাও বারণ করেছে, শুনিনি, জোর জবরদস্তি করে সই করে সাবাত করে নিয়েছে। আমি ওই ছেলেকে দেখতে পারি, তবু যা করে করিস দেখি ওই নাতনিকে আর এই ছেলেকে, আর কি বলবো, দুঃখে। ফেসবুকে পরিচয়, এই প্রেমিকের সঙ্গে সবকিছু, টাকা পয়সা, কিডনি বেচে সব টাকা পয়সা নিয়ে চলে এলো সুপর্ণা বেজ, আর তার প্রেমিকের এত তেভার। দেখুন, যা আছে মামলা করুন, কোর্টে করুন। ঠিক আছে, আপনি শুনুন, 1 মিনিট শুনেন, একটা কথা বলে নিন। আমাদের বাড়িতে এসে